ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এটা তোমাদের পেপার ফাইকোলজির লেকচার 13। আজকের বিষয় হচ্ছে লাইফ হিস্ট্রি অফ ফিশচিয়েলা। এটা হচ্ছে ফিশচিয়েলার লাইফ হিস্ট্রির উপর লাস্ট লেকচার, এবং এই লেকচারের পরে তোমাদের সাথে আমার ফাইকোলজি ক্লাস শেষ হয়ে যাবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিপ্রোডাকশন, লাইফ সাইকেল অ্যান্ড সেলিয়েন্ট ফিচার্স অফ ফিশচিয়েলা। তাহলে প্রথমে হচ্ছে রিপ্রোডাকশন। Asexual and sexual reproduction are occurred in Fishtiella. At first, asexual reproduction. The algae produces 3 types of swarmers. The formation of swarmers is strictly confined to the prostate system portion. The swarmers are the quadriflagellate macrozoospores formed singly in each cell. তাহলে 3 ধরনের সচল কোষ তারা তৈরি করতে পারে প্রজননের ক্ষেত্রে। তবে এখানে একটা কিন্তু লাস্টেরটা কিন্তু এখানে গ্যামেটের বিষয় বলেছে, কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য প্রথম দুটো হবে। মানে তিনটে, প্রথম দুটো হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয়, সে সোয়ার্ম সেল বা সোয়ার্মার্স, সেগুলো হচ্ছে জুস্পোর। ঠিক আছে? দ্য সোয়ার্মার্স আর দ্য quadriflagellate macrozoospore formed singly in each cell. একটা একটা সেল থেকে 4 ফ্ল্যাজেলাযুক্ত ম্যাক্রোজোস্পোর তৈরি হয়। দ্য কোয়াড্রি বাইফ্ল্যাজেলেট মাইক্রোজোস্পোর ডেভেলপ 2 to 4 ইন ইচ সেল। প্রত্যেকটা সেল থেকে হতে পারে কেমন 4টা বা 2 ফ্ল্যাজেলা বিশিষ্ট মাইক্রোজোস্পোর তৈরি করতে পারে। সংখ্যা হচ্ছে 2 থেকে 4টা। ঠিক আছে? আর প্রথমটা ছিল যে একটা সেল থেকে একটা 4 ফ্ল্যাজেলা বিশিষ্ট ম্যাক্রোজোস্পোর তৈরি হয়। আচ্ছা, এরপর যেটা আছে and the biflagellate isogametes are found in large numbers in each cell. আচ্ছা, তো গ্যামেট বিষয়ে আমরা পরে জানবো। যেহেতু সোয়ার্মার্সের কথা বলছে, সেই জন্য এখানে 3টা টাইপে এসেছে, কিন্তু অ্যাসোসিয়েটেড রিপ্রোডাকশনের জন্য হবে 2 types of swarmers. Both macro and micro zoospores, figure 55 KL and figure 56 A and B, are formed simultaneously by the same plant, the sporophyte. মানে একই সময়ে এই মাইক্রো ম্যাক্রো জুস্পোর তৈরি হতে পারে স্পোরোফাইট থেকে। ঠিক আছে? তো এখানে আমরা বলেই দিয়েছে কি কোন কোন ফিগারগুলো দেখবো সেটা হলো 55 ফিগারের কে এবং এল। আচ্ছা, তাহলে 55 ফিগারের যে কে এবং এল লাস্টে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কি যে তারা এখানে ম্যাক্রোজোস্পোরগুলো দেখানো হয়েছে, যারা 4 ফ্ল্যাজেলা বিশিষ্ট, আকৃতিতে বড়। হ্যাঁ, এবং আর যেটা আছে যে কি বলে, আচ্ছা, তো এগুলো আকৃতিতে বড় হয় এবং এক একটা সেল থেকে এক একটা জোস্পোর তৈরি হয়। আর এখানে এটা যে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপম্যানের বইয়ে যে আমরা দেখতে পাই যে ফিশচিয়েলা টিউবেরোসা আয়নকে যেটা বর্ণনা করেছে, সেখানে কিন্তু আবার এই বিষয়গুলো আছে, যে জুস্পোর বিষয়গুলো আছে। তারপর এখানে কি বলেছে যে পোর্শন শোয়িং প্রস্টেট সিস্টেম শোয়িং ফর্মেশন অফ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো জুস্পোর। ম্যাক্রো ও মাইক্রো জুস্পোরগুলো দেখানো হয়েছে, হ্যাঁ, 4 নম্বর ছবিতে 4, এই যে 4 ছবিটার মধ্যে দেখা যাচ্ছে। 5 নম্বরে যেটা আছে, এই যে দেখো, পোর্শন অফ দ্য প্ল্যান্ট শোয়িং লিবারেশন অফ জুস্পোর। মানে 5 নম্বর ছবিতে জুস্পোর কীভাবে লিবারেট করে সেটা দেখানো হয়েছে। তারপরে 6 নম্বরে এ পোর্শন প্রস্টেট সিস্টেম শোয়িং গ্যামেটস। আচ্ছা, সেটা আমরা পরে আবার দেখব। এ পোর্শন প্রস্টেট সিস্টেম শোয়িং এ নাম্বার অফ জুস্পোর উইথ ডেন্স কন্টেন্ট, সেটা ছিল ফিগার 7। এর নিচে যে শোয়ানো যেটা দেখা যাচ্ছে 7 নম্বরে, যেখানে অনেক বেশি জুস্পোর দেখা যাচ্ছে, এগুলো এখন মুক্ত হওয়ার মতো অবস্থায় আছে। এবং 8 and 9, 8 এবং 9, ওই উপরে 8 আর নিচে 6-এর মতো দেখাচ্ছে, এটা কিন্তু 9। 8 আর 9 যেটা বলেছে তার হচ্ছে মাইক্রোজুস্পোর। মাইক্রোজুস্পোরগুলো এখানে 4 ফ্লাজার বিশিষ্ট, কিন্তু 2 ফ্লাজার বিশিষ্ট হতে পারে। তবে এখানে ফিশচিয়েলা টিউবেরোসা আয়নিক যেটা আর কি রিসার্চ করে পেয়েছিলেন, ওনার বর্ণনায় আয়নিক এটা লিখছিলেন, এবং ওনার নামের অংশটা ওই টিউবেরোসার পাশে লাগানো আছে। উনি এটা বর্ণনা করেছিলেন এবং ওনার রিসার্চ পেপারে এটা বর্ণনা করা আছে, জার্নালে দেখেছি। আচ্ছা, আবার এটা আবার সিং 1941 সালে আবার
আয়নিকের যে বর্ণনা সেটা আবার বর্ণনা করেছে। আচ্ছা, spore formation in Fistula tuberosa is restricted to prostate system, each cell producing one or more somas. একটা সেল এক বা একাধিক somas তৈরি করতে পারে। Prior to somar formation, prostate branches from club shape. এই যে ক্লাবের মতো দেখতে কি করে prostate branch তৈরি করে। আহ, endings protected by a cuticle of dark brown color, এবং এদের এন্ডে কি থাকে যে কিউটিকল থাকে ডার্ক ব্রাউন কালারের। This may be of three kinds: quadriflagellate macrozospore, একটা সেল থেকে একটা from the primary erect cells in Fistula simplex, যেটা বাংলাদেশে পাওয়া গেছে; quadri or biflagellate macrozospore 2 to 4 পার সেল, এক সেল থেকে 2 থেকে 4টা হয়; numerous biflagellate gametes। আচ্ছা, ওই যে সেটা আবার এখানে ওই চ্যাপম্যানের বইতে আবার বলেছে। The first two kinds are produced on plants other than those that produce gametes, so that it is likely there is a alternation of two similar generation, মানে এখানে আইসোমরফিক alternation of generation দেখা যায়। যে প্রথম যে দুটো কথা বলা হয়েছে, হ্যাঁ, তারা কি হচ্ছে এরা হচ্ছে একরকম, আর গ্যামেটটা তো সম্পূর্ণ ভিন্ন। যার ফলে এখানে গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক একটা জেনারেশন দেখা যায়, এবং সেটা হচ্ছে আইসোমরফিক। দেখতে দুটো জেনারেশন একই রকম দেখতে। আচ্ছা, এখানে এই যে ফিগার 56 ফিস্টুলা টিউবেরোসা এ এবং বি, এ এবং বি দেখো, সেখানে কি আছে ডিফারেন্ট টাইপস অফ জুস স্পোর্স। এ এবং বিতে যে হাতের বামের কর্নারে দেখা যাচ্ছে। আচ্ছা, G2N স্টেজেস ইন ডেভেলপমেন্ট অফ নিউ ইন্ডিভিজুয়াল ফ্রম জুস স্পোর, মানে এরপরে যে ছবিগুলো দেখো জি থেকে আছে, GSIJKLMN। হ্যাঁ, এখানে কি করতেছে যে কিভাবে এটা ডেভেলপমেন্টটা হয়, যে নিউ একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট আসতেছে সেটা দেখাচ্ছে, যে আস্তে আস্তে সেল ডিভিশনের মধ্যে জুস পরে থেকে কি হচ্ছে অনেক লম্বা একটা ফিলামেন্টও দেখা যায়, এবং এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে এইচ আসে, তারপরে আই আসে, কে, এরকম করে আসতে থাকে, এবং দেখা যায় যে নিচের দিকে রাইজোট ফর্মেশন হয়। হ্যাঁ, কে, তারপরে কি আছে LMN, দেখা যাচ্ছে পোস্টের শাখা আর নিচে রাইজোট দেখা যায়। এইভাবে ডেভেলপমেন্টটা হয়, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, ওটা গ্যামেটের কথা বলছে, সেটা আমরা পরে দেখি। আচ্ছা, whereas the gametes are produced from different plants, the gametophytes, both kinds of zoospores on the liberation generation to germinate to produce a new plants, 56C to N। আচ্ছা, C2N এ আমরা এটা দেখতে পাই, এখানে আছে সি, সি এর মধ্যে এটা দেখা যাচ্ছে যে কীভাবে জুসপোর তৈরি হয় এবং ডিভাইড করে। হ্যাঁ, C2N ওটার ডেভেলপমেন্ট সহই আছে আসলে। হ্যাঁ, and the new plants also produced through morphologically distinguishable possesses different nuclear constitution। আচ্ছা, the ones produced by the quadriflagellate zoospores are diploid sporophytic plants, and those by flagellated zoospores are haploid. Uh, the gametophytic plants, since meiosis takes place during the formation of biflagellate zoospore, মানে বাইফ্লাজেলেট জুসপোর তৈরির সময় মিউসিস হয়। মিউসিস হলে কি হবে, মিউসিস যদি হয় তাহলে সেখানে জুসপোরটা কি হয়, অ্যাপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ফিস্টুলা টিউবেরোসা তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো বলেছে, সেই যে জুসপোরের যে ফর্মেশনগুলো, এটা আবার এখানে দেখানো আছে। তারপর সেক্সুয়াল রিপ্রোডাকশন কি বলছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আইসোগ্যামাস অ্যান্ড ডায়োসিয়াস, মানে আইসোগ্যামাস মানে একই ধরনের গ্যামেটের মধ্যে হয়, ভিন্ন বৈশিষ্ট্যের, কিন্তু তারা ভিন্নবাসী। The haploid gametophytic plants produce gametes. The gametes, after being liberated from two different gametophytic plants, so swim around in moisture for a while, meet in pairs। আচ্ছা, এটা 56 ও অ্যান্ড পি। এই যে 56 ও দেখো হাতের বাম পাশে আছে ও, আর পি, ওতে আমরা গ্যামেট দেখতে পাচ্ছি, আর পিতে এখানে যে ফিউশনটা, যে পেয়ারিংটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দুটো গ্যামেটের মধ্যে, আইসো গ্যামেটের মধ্যে দুটো গ্যামেটই কিন্তু সমান পি। আচ্ছা, তাহলে
producing a diploid plant, the sporophyte which morphologically resembles the haploid gametophytic plants. মানে মরফোলজিক্যালি দেখতে কিন্তু একই রকম, স্পোরোফাইট আর গ্যামেটোফাইট একই রকম দেখতে। দ্য অ্যালগা দাস এক্সিবিটস আইসোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। এইভাবে মানে আইসোমরফিক, মানে যেহেতু দুইটা জনুকামের দুইটা স্টেজই একই রকম দেখতে, এই জন্য এটাকে আইসোমরফিক বলা হয়েছে, যদিও একটা হচ্ছে হ্যাপ্লয়েড স্টেজ, একটা ডিপ্লয়েড স্টেজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে এই আমরা দেখতে পাচ্ছি লাইফ সাইকেলটা দেখতে পাচ্ছি, যে লাইফ সাইকেলের কথা বলেছি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। উপরে আমরা কি দেখতে পাই, যে অ্যাসেক্সুয়াল সাইকেলটা, সেটা জুস্পোরের মাধ্যমে হয়। আমরা জানি জুস্পোরটা হচ্ছে কর্ডিফ্ল্যাজেলেটেড, আবার আবার কি সেগুলো হচ্ছে সব তোমার ম্যাক্রোজুস্পোর, আবার কোয়ার্ডি অর বাইফ্ল্যাজেলেটেড মাইক্রোজুস্পোর হতে পারে, মানে ছোট আকৃতির জুস্পোর। ঠিক আছে? আর যখনই কি হচ্ছে যে স্পোরোফাইট দেহে যখন মানে এখানে জুস্পোর যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে জুস্পোর থেকে যে থ্যালাসটা আসতেছে সেটা হচ্ছে স্পোরোফাইট, এটা প্রথমে বলেছে। সেই থ্যালাসটার মধ্যে যখন মিউসিস হয়, হ্যাঁ, এই থ্যালাস আবার দুই রকম হতে পারে। হ্যাঁ, মিউসিস হলে পরে আলাদা আলাদা করে দুটো গ্যামেটোফাইটিক প্ল্যান্ট দেখা যাচ্ছে, দুটো গ্যামেটোফাইট। হ্যাঁ, তো সেখানে আমরা দেখছি যে মিউসিসের ফলে কি হয়, যে থ্যালাসের মধ্যে মিউসিস হয় প্রথমে, স্পোরোফাইট থ্যালাসে মিউসিস হয়ে জুস্পোর তৈরি হচ্ছে। তাহলে এখানে সেক্সুয়াল সাইকেলের ভিতরে শুরুতে কি হচ্ছে, স্পোরোফাইটের থেকে মিউসিস হয়ে যে হ্যাপ্লয়েড কি বলে জুস্পোর হচ্ছে। সেই জুস্পোরগুলো এবার দুইটা আলাদা গ্যামেটের প্ল্যান্ট তৈরি করলো, এবং তাদের থেকে আবার সমাকৃতির গ্যামেট আসলো ভিন্নধর্মী। হ্যাঁ, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তাদের মধ্যে আবার কি হচ্ছে, আইসোগেমাস ফিউশন হচ্ছে, আইসোগেমি হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে। তাদের নিষেকের ফলে আমরা জাইগোট পাচ্ছি টুয়াইজেন, সেখানে আবার কি হয়, 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোট আসে, এবং জাইগোটটা কি হয়, সঙ্গে সঙ্গে এটার ডিভিশন হয়, এবং ডিভিশন হয় সেটা হয় মাইটোসিস ডিভিশনের মাধ্যমে স্পোরোফাইট দিয়ে ওটা থ্যালাসটা আবার তৈরি করে। The sexual plants are also probably segregated because gametes will only fuse if they arise from separate plants. During dicondition, the two erect systems disappear. মানে দুই ধরনের যে ইরেক্ট সিস্টেম থাকে দুইটাই চলে যাচ্ছে, লিভিং দ্য প্রস্টেট সিস্টেম, মানে যে প্রাইমারি প্রজেক্টিং সিস্টেম এবং সেকেন্ডারি প্রজেক্টিং সিস্টেম দুটোই চলে যাবে। কখন? যখন শুষ্ক মৌসুমে, শুষ্ক সময়। হ্যাঁ, তাহলে লিভিং দ্য প্রস্টেট সিস্টেম অ্যাজ পেরিনেটিং স্ট্রাকচার, মানে পেরিনেশনের জন্য খালি প্রস্টেট নিচে সাহিত্য মাটি সাহিত্য অংশটা থেকে যায়। দ্য অ্যালগি ইজ অফ গ্রেট ইন্টারেস্ট ইন ট্রেসিং দ্য অরিজিন অফ ল্যান্ড ফ্লোরা। হ্যাঁ, ল্যান্ড ফ্লোরা কীভাবে উৎপত্তি হলো সেটার জন্য এটার পরে মানে সায়েন্টিস্টদের অনেক আগ্রহ ছিল, ইন্টারেস্ট ছিল। বার্ডস স্টেটমেন্ট of 1935, its interest lies in the terrestrial habit and in the fact that this amphibial plant possesses the essential of a three-dimensional photosynthetic subaerial thallus originating from a simple filament still so holds good today. মানে এটাকে এখনো ভালো চোখে দেখা হয়, কারণ এর এত উন্নত বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, যে এটা উভয়চর বৈশিষ্ট্য বিশিষ্ট। তারপরে আবার এদের ত্রিমাত্রিক গঠন ছিল, তাদের আবার খাড়া শাখাতে ফটোসিনথেসিস হতো, এই বিষয়গুলো এগুলো নিয়ে এখনও সব সায়েন্টিস্টদের অনেক আছে। এটা আমরা চ্যাপম্যানের বই থেকে এটা আমি নিয়েছি। দ্য লাইফ হিস্ট্রি অফ অ্যালগি এক্সিবিটস সার্টেন পয়েন্টস ইন্টারেস্ট, যেগুলো আমরা আগে বর্ণনা করছি। লাইফ হিস্ট্রিতে আমরা যে আমাদের হ্যাবিটটা কেমন, তার গঠনটা কেমন, তার স্পোর, হ্যাঁ, কী ধরনের স্পোর হয়, তার আইসোগেমাস রিপ্রোডাকশন, এই বিষয়গুলো। তারপরে আমরা যে গ্রাফিক্যালি যেটা আমরা লাইফ সাইকেল দেখলাম সেটাকে আবার লাইন রেখাচিত্রের মাধ্যমে সেই জিনিসগুলো আবার এখানেই আবার দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা সব দেখতে পাচ্ছি যে আইসোগ্যামেটোফাইট দুটো আছে, সেখান থেকে আবার আইসোগ্যামেট আসলে যৌন মিলন হলো, আবার স্পোরোফাইট তৈরি হলো, সেটা হলো কি হচ্ছে ডিপ্লয়েড, আবার জুস্পোরটাও ডিপ্লয়েড, সেখানে থেকে মিউসিস হয়ে আবার হচ্ছে আবার হ্যাপ্লয়েড জুস্পোর হয়। হ্যাঁ, আর সেলিয়েন্ট ফিচারগুলো যেগুলো আমি গঠনের মধ্যে বলছি সেগুলোই তার মুখ্য বৈশিষ্ট্য। হ্যাঁ, যেখানে বলা হয়েছে তার মধ্যে যে প্রজেক্টিভ সিস্টেম 4 ধরনের প্রজেক্টিভ সিস্টেম, মানে সিস্টেম দেখা যায়। সিস্টেম 4 ধরনের থাকে, আর প্রজেক্টিভ সিস্টেম হচ্ছে 2টা। তারপর ক্লোরোপ্লাস্টটা থাকে মানে বাঁকা, হ্যাঁ, প্লেট আকৃতির। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি হয়, জুস্পোর হয়, আইসোগেমাস রিপ্রোডাকশন আর আইসোমরফিক অল্টারনেশন জেনারেশন, এগুলোই দেখা যায়। এটাই হচ্ছে সেলিয়েন্ট ফিচার। থ্যাংক ইউ অল।